বর্তমান যুগে স্বামীর টাকা থাকা দরকার। যার স্বামীর যত টাকা তার তত বেশি দাম। সত্যি বলতে স্বামীর টাকা দেখেই সবাই মূল্যায়ন করে। টাকা থাকলে আপনি সবার চোখের মণি, টাকা না থাকলে আপনাকে ছুঁড়ে ফেলবে। হয়তোবা আমার এই 20,000 লোকের পরিবারের মধ্যে আপনাদের সাথে কারো না কারোর সাথে এই কথাগুলো মিলে যাবে। তবে বর্তমান যুগে কিন্তু এরকমটাই হয়ে থাকে। আসলেই বলতে গেলে টাকা দিয়ে সবাইকে এখন বর্তমান সময়ে মূল্যায়ন করা হয়। আপনার কোনো ভালো মন্দ দিক তারা বিবেচনা করবে না, শুধু দেখবে টাকা আছে কিনা। টাকা আছে তো আপনার সাথে মিশবে, আপনার ব্যবহারটাকেও তারা মূল্যায়ন করতে জানবে না। এটা আমরা প্রতিনিয়ত দেখে আসছি। যাই হোক, আজকে আমি চট্টগ্রামের এই বিখ্যাত একটা খাবার রান্না করছি। এটাকে বলে রাজমা। আর এদের এখানে এটাকে ফাইসা খিসা এক এক নামে এক একজন বলে। এটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, এখানে রসুন আর আদা বাটা এখন দিয়ে নিচ্ছি, আর হলুদ সামান্য দিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এগুলো যখন কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এক কথায় মাংস রান্না করতে যা যা লাগে এখানে কিন্তু আপনাকে তাই তাই ব্যবহার করতে হবে। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে, সুন্দর করে যখন কষিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি রাজমার বিচিগুলোকে দিয়ে দেব। এগুলো কিন্তু কিছুটা সিমের বিচির মতো দেখতে। আপনারা আবার দেখে ভুল করবেন যে সিমের বিচি মনে হয়, কিন্তু এটা সিমের বিচি না। যাই হোক, এগুলোকে ছেলার আগে আপনাদেরকে ছবি দেখিয়ে দেওয়া দরকার ছিল, তবে এর আগেও আমি এটার ভিডিও আপনাদেরকে দিয়েছি। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। আর এটি 1.5 বছর বয়সের বাচ্চাদের খাওয়ালে অনেক বেশি শক্তি পায় তারা। এই খাবারটা এতটাই পুষ্টিগুণে ভরপুর। এটি কিন্তু ছোট বাচ্চাদের খিচুড়ির সঙ্গে দিলে 2-3টা করে ছিলে দিলে তাদের এই পুষ্টিটা প্রপার তারা পাবে। আসলে এটা আমি মাঝে মধ্যে খেয়ে থাকি। আর শীতকালে এটি বেশি পাওয়া যায়, গরমকালে এটাকে পাওয়া যায় না। হুট করে সেদিন বাজারে দেখলাম উঠেছে, হয়তোবা অফ সিজনে কেউ এটা চাষ করেছিল। সেখান থেকে আমরা হাফ কেজির মতো কিনে নিয়ে এসেছিলাম। এর আগে একদিন খেয়েছি, আর বাকিটা রেখেছিলাম যে আরেকদিন খাবো। সেটাই আজকে রান্না করে নিচ্ছি। এটি কিন্তু মুরগির মাংস দিয়ে খেলেও কিন্তু বেশ সুন্দর লাগে। এটা রান্না শেষ হওয়ার পর আমি কিছুটা মাছ ভর্তা করে নেব কাঁকরোল দিয়ে। আপনারা হয়তো বা কাঁকরোল দিয়ে কখনো মাছ ভর্তা খাননি, খেয়ে দেখবেন কি যে মজা হয়, যা বলে বোঝানোর মতো না। মাছগুলোকে আমি খুলে নিয়েছিলাম, খোলাটা আপনাদেরকে আর দেখিয়ে দেইনি। আমার আজকে খুবই তাড়াহুড়ো হয়ে গিয়েছে, যার কারণে অত ভিডিও করারও সময় পাইনি। এদিকে মাছটাকে আমি কাটা ছাড়িয়ে এখন এর মধ্যে দেখুন হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর কাঁকরোলগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব এবং সিদ্ধ করে নেব। তারপরে এখানে আমি বাকি যা যা উপকরণ সব কিছু দিয়ে দেবো। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন একবার বাসায়, কি যে মজা হয় যা বলে বোঝানোর মতো না। আমি এর মধ্যে ধনিয়া, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর কুচি করে রাখা মরিচ দিয়ে নিলাম। সবগুলোকে এখন একসঙ্গে ভালো করে এখন ভেজে নিচ্ছি। ভালো করে যখন ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, অবশ্যই ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু কাঁকরোলটা সিদ্ধ হবে না। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি ভর্তা করে নেব। হ্যাঁ, আপনারা বাটনায় ভর্তা করতে পারেন বা শিলপাটায় ভর্তা করতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার আসলে প্রয়োজন নেই, আমি মনে করছি, কারণ এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এখানেই সিদ্ধ করে নিচ্ছি আমার সময় বাঁচানোর জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগলো আর খাবারগুলো কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই।